তামাম দুনিয়ার মানুষ যারা ঈদে মিলাদুন্নবীকে কয়েক ভাগে বিভক্ত করেছে, এর ভিতরে সবথেকে বেশি ঈদে মিলাদুন্নবীর বিপরীতে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষীরা। আর এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে পালন করেন, এখনও করেন, আমাদেরও করতে বলেছেন। তো আজকে আমি ফিতর ঈদুল আজহা থেকে আর একটা ঈদ আমাদের আছে, যেটা হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে গাদির। এই ঈদে মিলাদুন্নবী আমাদের সামনে আগত। এই সামনে 28 তারিখ আমাদের কাছে ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল আসছে। এই সম্পর্কে আজকে আমি কোরআন থেকে বিস্তারিত আলোচনা করব। রহমান রহিম। মান গুলামে গুলামানে মুস্তফা আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান গুলামে গুলামানে শেরে খুদা মুশকিল কুশা আলী মুর্তজা কররামাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। মান গুলামে গুলামানে ফাতেমাতুজ জোহরা সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। মান গুলামে হাসান মুর্তজা ও শুহাদায়ে আজম হুসাইন কারবালা সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। মান গুলামানে মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাই। প্রিয় তরিকার বন্ধুরা, দেশ ও বিদেশে যে যেখানে আছেন, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে কমেন্টে লিখবেন, সেটা ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সামনে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব, ডকুমেন্টারি, যেটা কোরআনের আয়াত দিয়ে, কোরআন দিয়ে। তো আসুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস নিয়ে আমরা কথা বলি। এটা অতি প্রাচীন একটা ইতিহাস। ঈদে মিলাদুন্নবীর সূচনা করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। রোজে আজলের সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ এই ঈদে মিলাদুন্নবীর আয়োজন করেছিলেন। নবীগণের মহাসম্মেলন ডেকে মিলাদুন্নবীর আয়োজক সব আল্লাহ। তিনি নিজে ছিলেন আমিরে মজলিস বা মীরে মজলিস বা সভাপতি। সকল নবীগণ ছিলেন শ্রোতা। ওই মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত, শান ও মান অন্যান্য নবীগণের সামনে তুলে ধরা এবং তাদের থেকে তার উপর ঈমান আনায়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা। কোরআন মসজিদের 3য় পারা সূরা আল ইমরানের 81 ও 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই মিলাদুন্নবী মাহফিলের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুতরাং মিলাদ মাহফিলে অনুষ্ঠানে হচ্ছে আল্লাহর সুন্নাত বা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বা তরিকা। ওই মাজলিসে সমস্ত আম্বিয়ায়ে কেরাম ও উপস্থিত ছিলেন। ওই মাজলিসে স্বয়ং আল্লাহ নবীজির শুধু আবির্ভাব বা মিলাদের উপরই গুরুত্ব আরোপ করেছিলেন। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো আলোচনা সেদিন হয়নি। আজকে যারা কথায় কথায় সিরাতুন্নবী করে, মিলাদুন্নবী করেন না, সিরাতুন্নবী করে, ওই দিন শুধুমাত্র আল্লাহ মিলাদুন্নবীর পরে আলোচনা করেছিলেন, সিরাতুন্নবীর পরে নয়। সমস্ত নবীগণ খুদার দরবারে দণ্ডায়মান থেকে মিলাদ শুনেছেন এবং কিয়াম করেছেন, কেননা খুদার দরবারে বসার কোনো অবকাশ নেই, আল্লাহর সামনে বসার কারোর কোনো এখতিয়ার নেই। পরিবেশটি ছিল আদবের। মিলাদ পাঠকারী ছিলেন স্বয়ং আল্লাহ এবং কিয়ামকারীগণ ছিলেন আম্বিয়ায়ে কেরাম। এই মিলাদ ও কিয়াম কোরআনের ইক্তেদা উন-নস প্রমাণিত হলো, যে কোরআনে মাজিদের নস দ্বারা 4 প্রকার কথা বলা হয়েছে। নস মানে 4 প্রকার কর্মকে নস বলা হয়। 1 ইবারত, 2 দালালত, 3 ইশারা ও 4 নম্বর ইক্তিজা। উক্ত 4 প্রকার দ্বারাই দলিল সাবেত হয়। এবার নুরুল আনোয়ার দেখুন, নিম্নে উল্লেখিত আয়াতের মধ্যে ইবারাতের দ্বারা প্রমাণিত হয়েছে অঙ্গীকার,
ইবারত মানে কি? অঙ্গীকার। দালালাতের দ্বারা নবীগণের মাহফিল, ইশারার দ্বারা মিলাদের বা আবির্ভাবের এই ইক্তিজার দ্বারা করা হয়েছে আর কি। কুরআন মাজিদে আল ইমরানের আয়াত নাম্বার 181, আয়াত নাম্বার 82 উল্লেখ করা হলো যে আল্লাহ বলেন, হে প্রিয় রসুল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। কি বলছে? হে প্রিয় রসুল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা আল্লাহ তাআলা যখন সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন এ কথার উপর যে যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করব, তারপর তোমাদের কাছে আমার মহান রাসূল যাবেন। কি বলছে দেখেন, যে প্রতিশ্রুতি নিয়েছিলেন এই কথার উপরে যে যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে দুনিয়ায় প্রেরণ করব, তারপর তোমাদের কাছে আমার মহান রাসূল যাবেন এবং তোমাদের নবুয়ত ও কিতাবের সত্যতার সাক্ষ্য প্রদান করবেন, তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে। সব নবীদের আল্লাহ কথা বলেছিলেন এবং অবশ্যই তাকে সাহায্য করবে। আল্লাহ বলেন, তোমরা কি এসব কথার উপর অঙ্গীকার করেছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? তখন তারা সকলেই সমস্বরে বলেছিলেন, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ বলেন, তাহলে তোমরা পরস্পর সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে মহাসাক্ষী রইলাম। কোরআনের সূরা মানে আল ইমরানের 81 নম্বর আয়াত, 82 নম্বর আয়াত। অতঃপর যে কোনো লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সেই নাফরমান, কাফের। এটা সূরা আল ইমরানের কথা। তার মানে এই অঙ্গীকার থেকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে নাফরমান, সে কাফের। আজকে যারা ঈদে মিলাদুন নবী বা নবীর আবির্ভাব দিবসকে অস্বীকার করে, তার নামে মিলাদ ছড়াকে অস্বীকার করে, কুফরি তারাই করছে, তারাই জাহান্নামী, তারাই পথভ্রষ্ট। সূরা আল ইমরানের এই 82 নম্বর আয়াত তার প্রমাণ। অথবা যে কোনো লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সেই নাফরমান, সেই বেঈমান। ঠিক আছে, আল ইমরান আয়াত নম্বর 81 এবং 82 শুনলেন। আচ্ছা, উক্ত দুটি আয়াতের ব্যাখ্যা আমি যাব। উক্ত দুইটি আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 10টি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। যথা 1 নম্বর, এই ঐতিহাসিক মিলাদ সম্মেলনের ঘটনাবলীর প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সম্মেলনে উপস্থিত ছিলেন। 2, আল্লাহ কর্তৃক অন্যান্য আম্বিয়া কিরামের নিকট থেকে নবীজির শানে অঙ্গীকার আদায়। 3, নবীগণের রমরমা রাজত্বকালে এই মহান নবীর আগমন হলে তার উপর ঈমান আনতে হবে। 4, আর তার আগমন হবে অন্যান্য নবীগণের সত্যতার দলিল স্বরূপ। ওই সময়ের নবীগণের নবুয়ত স্থগিত রেখে নবীজির উপর ঈমান আনয়ন করতে হবে, এটা করা ফরজ। 6, নবীজিকে সর্বাবস্থায় একটু নয় পূর্ণ সাহায্য সহযোগিতা প্রদানের অঙ্গীকার আদায়। এই আয়াত দ্বারা জীবনের বিনিময়ে এই সাহায্য হতে হবে নিঃশর্তভাবে। আল্লাহর নবী এই জন্য বলেছিলেন সাহাবীদেরকে, আলাস্তু বি আউলা মিন আনফুসিকুম, তোমরা কি তোমাদের জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসো না? সকলে বলেছিল কলু বালা। একথা বলেও যারা মুনাফিকি করে নবীকে উহুদের ময়দানে ফেলে চলে আসছিল, সেই আবু বকর, ওমর, ওসমান, তারা কি? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। 7, নবীগণের স্বীকৃতি প্রদান। আমার নবী এসে সব নবীর স্বীকৃতি আমার নবী দিবেন। পরস্পর সাক্ষী হওয়া, এক নবী আর এক নবীর সাক্ষী হওয়া, তার মানে আমার নবীর আগে যারা আসছেন সবাই সাক্ষী দিবেন। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শ্রেষ্ঠ, উনি সর্বোত্তম। 9, সকলের উপরে আল্লাহর মহাসাক্ষী, আর আল্লাহ সকলের উপরে কি? সাক্ষী। এই জন্য যে আমার নবীকে আমি যদি না প্রেরণ করতাম, আমি কুল কায়নাত কিছু বানাইতাম না। 10, ওয়াদা ভঙ্গের পরিণাম নাফরমান ও কাফের। আর এই কথাগুলো যারা ভঙ্গ করে তারা নিশ্চয়ই নাফরমান ও কাফের। 11 নম্বর দফায় নবীগণের উম্মত তথা ইহুদি ও খ্রিস্টানদের পরিণতির দিকেই ইঙ্গিত করা হয়েছে, কেননা নবীগণের অঙ্গীকারের প্রশ্নই ওঠে না। অস্বীকার করেছেন ইহুদি ও নাসারাগণ, সুতরাং তারাই কাফের। বর্তমানে আমাদের সমাজে একদল রাসূল বিদ্বেষী, একদল মুনাফিক মুসলমানের আবির্ভাব ঘটেছে। কোরআন হাদিসের জ্ঞান শূন্য মূর্খ থেকে শুরু করে লেবাসধারী আলেম উলামা, পীর মাশায়েখ পর্যন্ত বলে এবং বেদাতের ফতোয়াবাজি করে যে
মহাপবিত্র ঈদুল আজম বা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোরআনের এবং হাদিসে কোথাও নাই, এটা করা নাকি বেদাত। মূর্খ মুনাফিকদের এই মিথ্যাচারের দাঁত ভাঙ্গা জবাব হিসেবে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল আপনাদের খেদমতে উপস্থাপন করছি। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অর্থটা বলে যাই যে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে তার জিকির করো এবং খুশি করো। তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামত মানে নবী, নিয়ামত মানে কি? নবী আমাদের কাছে নিয়ামত, ওইটাই হচ্ছে খুশি, ওইটাই হচ্ছে আনন্দ, ওইটাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী। 2 আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ইরশাদ করেন যে হে রাসূল আপনি বলুন আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ করে এবং এটা হবে তাদের অর্জিত সকল কর্মফলের চেয়েও অধিক শ্রেষ্ঠ। কি বলেছেন শুনছেন? যে হে রাসূল আপনি বলুন আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ করে। আল্লাহর দয়া ও রহমত কে? আল্লাহর দয়া এবং রহমত হচ্ছে আমার নবী, আমার দয়ার নবী, তার আবির্ভাব দিবস আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত, এটাকে কেন্দ্র করে আনন্দ করতে বলেছেন। এটা হবে তাদের অর্জিত সকল কর্মফলের চেয়েও অধিক শ্রেষ্ঠ। তার মানে ঈদে মিলাদুন্নবী সর্বশ্রেষ্ঠ ঈদ, সর্বশ্রেষ্ঠ আনন্দ। এটা আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন আল্লাহর দয়া ও রহমতকে কেন্দ্র করে তারা যেন আনন্দ করে এবং এটা হবে তাদের অর্জিত সকল কর্মফলের চেয়েও অধিক শ্রেষ্ঠ। তার মানে আল্লাহর দয়া এবং আনন্দ, আল্লাহর রহমত, এটা হচ্ছে শ্রেষ্ঠ ঈদ। এটা হচ্ছে আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ, আনন্দ স্বরূপ এবং আল্লাহর দয়া স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। যে আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন যে আপনি সারা দুনিয়ার মানুষের দয়ার ভান্ডার। এবার দেখেন এই পৃথিবীতে যত নিয়ামত রয়েছে বা এসেছে এর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব দিবস। আল্লাহর এই নিয়ামত ও অনুগ্রহকে কেন্দ্র করে কৃতজ্ঞতার প্রকাশ করা ও আনন্দ উদযাপন করার নির্দেশ স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, যার প্রমাণ উপরোক্ত পবিত্র কোরআনের আয়াতে। অতএব নবীজির শুভাগমনের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সারা দুনিয়ার মানুষের কাছে আর হতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে দয়াল নবীজির সম্পর্কে বলেন যে শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য ঘোষণা করেছেন কি, যে নিশ্চয়ই আমি আপনাকে জগৎ সমূহের রহমত করে প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব আপনাকে আমি জগৎ সমূহ মানে পুরো জগৎবাসীর জন্য কি বানাইছি? রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে সেই রহমতটাকে, সে রহমত নবী। তো নবী সেই রহমত যেদিন আসলো সেদিন আমাদের কি আনন্দের দিন না? সেদিন আমাদের সবথেকে আনন্দের দিন। যদি মনে করেন একটা লোকের 100 বছরের জেল হলো, 100 বছরের জেল হলো ওই লোকটা কারাগারে। এখন আপনি আপিল করে সুপ্রিম কোর্ট নালে হাইকোর্ট থেকে আপিল করে আপনি যদি ওই লোকটাকে নির্দোষ প্রমাণ করে এই কাগজটা নিয়ে জেল কেটে গিয়ে ওই লোকটার কাছে দেন, তাহলে ওই লোকটা কি আনন্দিত না বেজার? তাহলে এই সারা দুনিয়ার মানুষ যখন বিপদগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত মানুষ যখন জাহান্নামের দিকে ধাবিত হয়েছিল, মানুষ বিপদগামী হয়েছিল, সেই সময় আমার নবী আল্লাহর রহমত নিয়ে, অনুগ্রহ নিয়ে এ দুনিয়ায় আসলেন। এটা আমাদের জন্য কি আনন্দের না কি বেজারের? তাহলে আজকে যারা নবীর বিদ্বেষী, নবীর আবির্ভাব দিবসকে যারা অস্বীকার করে, তারা সবে কদরকে বেশি প্রাধান্য দিচ্ছে, তারা আর কেউ না, তারা ওহাবি, তারা কওমি, তারা খারেজি, তারা আহলে হাদিস, তারা আহলে সালাফি, তারা নবী বিদ্বেষী। এবার দেখেন যে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আমাদের প্রতি আকাশ হতে খাদ্য অবতীর্ণ করুন, যেন সেটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে বর্তমানে আছে এবং যারা পরে সকলের জন্য আনন্দের বিষয় হয়। তো ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে খাবার চাইলে না, সেই খাবার যদি হয় আনন্দের বা সেই খাবার যদি হয় মিলে ঈদে মিলাদুন্নবীর মতো হয়, তাহলে আপনার পক্ষ হতে এক নিদর্শন ঈদের আপনি আমাদেরকে রিজিক প্রদান করুন। তাহলে এই রিজিকটা যদি ঈদের আনন্দ হয়, তাহলে আমার নবীর আবির্ভাব কি ঈদ হতে পারে না?
হ্যাঁ, অবশ্যই পারে, এটা ওহাবিরা মানে না। মহান আল্লাহর পক্ষ থেকে খাদ্য ভর্তি পেলে তা যদি ঈসা আলাইহিস সালামের ভাষায় সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আনন্দ উৎসবের কারণ হয়, তবে রহমতুল্লিল আলামিন নবীজির মতো মহান নেয়ামতের শুভাগমনের দিনটি কতই না গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। এটা কি আনন্দের নয়? এটা কি ঈদের দিন নয়? দেখেন, আবার কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে জগৎসমূহের রহমত করে প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আপনার আমার জন্য, আমার নবী কি জগৎসমূহের আনন্দের জন্য নয়? এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 114 নম্বর আয়াতে ইরশাদ করেন যে ঈসা ইবনে মরিয়াম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে স্পষ্ট এখানে নির্দেশ করেছেন ওনার হাবিবের প্রতি দুরূদ সালাম জানানোর জন্য। আল্লাহর নির্দেশ বিবেচনায় যা প্রত্যেক মোমেনানদের জন্য ফরজ, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করা, সম্মান করা, নবীজিকে দিয়ে ভালো মনোভাব পোষণ করা আমাদের উপর কি ফরজ। এখন যারা মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলে, পাইকারি ফতোয়াবাজি করে এবং কোরআনে নেই বলে মিথ্যা অপপ্রচার চালায়, তারা মূলত পবিত্র কোরআনকে অস্বীকার করার মাধ্যমে যে কাফেরে পরিণত হয়ে গেছে বা যাচ্ছে, সেই খবরও কি তাদের আছে? নাই। অতএব পবিত্র কালামুল্লাহ শরীফের উক্ত আয়াতগুলো থেকে সুস্পষ্ট প্রমাণ হয় যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে পালন করা প্রত্যেক মোমেনাদের উপরে ঈমানি দায়িত্ব, এবং এই দিনের চেয়ে নিয়ামতপূর্ণ দিন আর পৃথিবীতে নাই, আসবে না। প্রিয় বন্ধুরা, ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লাগবে আমার, শুধু কোরআন থেকে, অন্য কোনো জায়গা থেকে নয়, কোনো ইতিহাস থেকে নয়, শুধু কোরআন। তো আজকে আমি, আমার বোধগম্য নয়, আমার বুঝি আসে না কেন আজকে বড় আলখিল্লা গায়ে দিয়ে জুব্বা দাড়ি টুপি রেখে মোল্লা সাজছে, হ্যাঁ, তারা জ্ঞানী সাজছে, অথচ কোরআন এবং হাদিসের, জাল হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান তাদের ভিতরে নাই, ইতিহাস তাদের ভিতরে নাই। তারা এই দুনিয়া বেচার জন্য, কোরআনকে বেচার জন্য এবং নবীর নাম ভাঙ্গিয়ে পেট ভারী করার জন্য তারা আজকে সারা দুনিয়ায়, হ্যাঁ, যেখানে সেখানে মাদ্রাসা মসজিদের নামে বিভিন্ন জায়গায় মসজিদ দাঁড় করাইতেছে, মুসাল্লি নাই, মাদ্রাসা দাঁড় করাইতেছে, ছাত্র নাই। এই হচ্ছে তাদের ব্যবসা। তো এই ব্যবসার অবসান ঘটানোর জন্য আমাদের উচিত আমার নবীর, প্রিয় নবীর ঈদে মিলাদুন্নবীকে কাড়া করা। আজকে আমি প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি স্বাগত জানাই এই জন্য যে উনি ডিক্লার দিয়েছেন প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, মিলাদ পড়তে হবে, ক্যাম্প করতে হবে। আমি উনাকে স্যালুট জানাই যে আল্লাহ উনাকে দীর্ঘায়ু কামনা করুক এই একটা কাজের জন্য, অন্তত সৎ কাজ। তো আমি আপনাদের কাছে আমার এই যে কথাবার্তার সংক্ষিপ্ত কথার ভিতরে ভুল ত্রুটি হলে এটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আবারও জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি মাইনুল কবির, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের কাছে আমি কোরআন থেকে এভাবে সত্যগুলো তুলে ধরতে পারি। একথা বলে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জয় গুরু, জয় গুরু। আবার দেখা হবে।